তুমি যতই চাও না কেন কোনো অশান্তি করবে না, কোনো ঝামেলা করবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করে চলবে। কিন্তু এই সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো মানুষ কোনো দিন শান্তিতে সারা জীবন এগিয়ে যেতে পারে না। তার পথে নানা রকমের বাধা আসবে। সেই বাধার সম্মুখীন এখনো পর্যন্ত তুমি অনেকবার হয়েছো এবং আগামী দিনেও হতে থাকবে। সেই সমস্ত বাধাকে অতিক্রম করার জন্য কোন কোন শক্তির প্রয়োজন তুমি যদি না জানো তাহলে কিন্তু জীবনে চলতে পারবে না। আজ তার মধ্যে উল্লেখযোগ্য একটা শক্তি কথা তোমাদের সঙ্গে আমি বলবো, যেটা শব্দহীন অথচ বিশাল শক্তিশালী, যে তোমার সাহস বাড়াবে, জেদ বাড়াবে। অদম্য জেদের মধ্য দিয়ে গিয়ে তুমি একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। যে মানুষগুলো তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে ঘেউ ঘেউ করার জন্য, তারা দেখবে একসময় কুকুরের মতো পেছনে লেজ নাড়ছে। সেটা হচ্ছে নীরবতার শক্তি। নীরবতার শক্তি, ইয়েস। 5 স্টেপ, 5টা টিপস তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। তাহলে বুঝতে পারবে যে কিভাবে পাওয়ার অফ সাইলেন্স আমাদের জীবনে কাজ করে। দুর্দান্ত একটা ভিডিও, দুর্দান্ত একটা টপিকস। নিজের জীবনে অ্যাপ্লাই করো এবং মেনে চলো 1 বছর, তারপর আমাকে কমেন্ট করো। আজ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। নীরবতা আমাদের মানসিক শক্তি বাড়ায়। কিভাবে? ধরো কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, তোমার সঙ্গে কারো অশান্তি হচ্ছে, তুমি তার সঙ্গে মুখোমুখি তর্ক করছো। সে কথা বলছে, কথার জবাব দিচ্ছ, তুমি কথা বলছো, সে জবাব দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না। কন্ট্রোল মিনস তুমি এর পরবর্তী পদক্ষেপ কী নেবে বুঝে আসতে হচ্ছে না। সে যত উত্তপ্ত হচ্ছে, তুমি তেমনই উত্তপ্ত হচ্ছ। এবং একটা সময়ে বাই হিট, মানে দুর্দান্ত একটা আঘাত তার সঙ্গে তুমি মানে, এবং একটা সময় তুমি তার সঙ্গে হাতাহাতি, লাঠালাঠি, ফৌজদারি আর বিভিন্ন কিছু, জেল হাজত, অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু। কিন্তু এই মুহূর্তে তুমি যদি তাকে বলতে দাও আর তুমি মৃদু মৃদু হাসো, তাহলে একটা দিক কিন্তু খুব নার্ভাস ফিল করবে যে সারা কি হলো, চুপ করে গেল। আর সেই যে চুপ করে আছো, তখন তুমি কিন্তু নিজেকে তৈরি করে দিতে পারছো। তোমার মেন্টাল পাওয়ারটাকে তুমি বাড়াতে হচ্ছে। এই যে বিরোধিতা, এই বিরোধিতার সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব, তুমি একটা টপিকস কিন্তু খুঁজতে থাকছো এবং সেটা তুমি সময় পাচ্ছ। আশপাশের যে মানুষগুলো আছে তারাও কিন্তু তখন তোমার নীরবতার জন্য তোমাকে সাপোর্ট করছে, যে এই ভদ্রলোক কিন্তু কোনো কথা বলেননি, ইনি চুপচাপ শুনছেন। তুমি কেন শুনছো, কিভাবে শুনছো তুমি জানো। তুমি কিন্তু একটা শক্তি অ্যাপ্লাই করার চেষ্টা করছো, সংগ্রহ করার চেষ্টা করছো, সেটা পরবর্তী ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে। আর তারা মনে করছো তুমি নীরব। এইবার নীরবতা মানে কিন্তু ভীত নয়। তুমি চুপ করে গেছো মানে সেই ব্যক্তি ভাবছে তুমি ভীত না। সে কিছুক্ষণ কথা বলার পরে না ঝপ করে মুখটা বন্ধ করে দেবে। যা সারা কি হলো, এত কথা বলছে, কোনো উত্তর দিচ্ছে না, এই নিশ্চয়ই কোনো ভেতর ফোন দিয়ে আসছে, নিশ্চয়ই ফোন দিয়ে আসছে। সুতরাং মেন্টাল পাওয়ার, মানসিক শক্তি যদি তুমি বাড়াতে চাও তাহলে কন্ট্রোল ইওর টাং, কথা বলা কমাও, মানে পরিস্থিতি অনুযায়ী চুপ থাকতে শেখো। নীরবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এত বেশি শক্তিশালী তৈরি করে অপরপক্ষের কাছে তোমাকে। এ তুই কল্পনা কর, তুমি ভাবোইনি তুমি চুপচাপ সেই অশান্তির স্টেজ থেকে চলে আসলে বাড়ি। সে ভাবলো তুমি কিন্তু একটা অন্য ফোন দিয়ে আসছো তাকে জব্দ করার জন্য। এবং সবচেয়ে যেটা ক্ষতিকর দিক, সে রাতের ঘুমটাকেও হারাম করে দেবে। যে কখন কোনভাবে তুমি তাকে অ্যাটাক করো। রাস্তায় চলছে, সে ভাবছে সে তো কিছু বলেনি, তাহলে বদলা নেওয়ার জন্য 5টা লোক ঠিক করে নিত। বা তোমার যে কাজ চুপচাপ বাড়ি এসে ঘুমিয়ে যাওয়া, আর সে মনে করছে একটা ছক কষছে বড় শক্তি নিয়ে আমাকে ধ্বংস করার। হ্যাঁ, এই বিষয়ে তোমাকে খেয়াল করতে হবে। এই যে অশান্তির মধ্যে সাইলেন্ট হয়ে তুমি সেই জায়গা ত্যাগ করে চলে আসলে, রাস্তায় দেখা হলে আগে থেকে কথা বলবে না, তাকে দেখলে মুখ ঘুরিয়ে নাও, স্ট্রেংথ সিদ্ধারা সোজা করে বুক উঁচু করে রাস্তা দিয়ে চলে আসো, যেন সে বুঝতে পারে যে তুমি সেদিন চুপ করেছো এবং এখনো চুপ আছো। নীরবতা নিজের সঙ্গে নিজের কথা বলার একটা সুযোগ করে দেয়। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজেকে একা করে নাও, চুপচাপ থাকো এবং ভাবো, অন্তরের কথাগুলো ভাবার চেষ্টা করো যে তুমি কি চাও, তুমি কি পারো এবং তুমি কেন সেটা পাচ্ছ না এবং কেন পারো না। যেন এই যে রাস্তাটার কথা তোমাকে বলছি, তুমি কি চাইছো, কেন পারছো না, এই দুর্বলতা তুমি যখন বুঝতে পারবে যে তোমার দুর্বলতা কোথায়, তখন কিন্তু তুমি প্রলোভ দেবে ঠিকভাবে শিখে নিয়ে সেই কাজটার প্রতি মনোনিবেশ করে আবার সেই কাজে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েও কাজ উদ্ধার করে দিতে পারবে। সুতরাং নিজের সঙ্গে নিজের একটু কথা বলার প্রয়োজন, যেটা আমরা করি না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন মেসেজ, বিভিন্ন গল্প, বিভিন্ন আড্ডা, এদিক ওদিক ঘুরে বেড়ানো, সমস্ত কিছু করে সময় দিয়ে দিচ্ছি, লোকের জন্য সময় দিচ্ছি। পারিবারিক সামাজিক লোক তো আমরা, এইসব করতে গিয়ে নিজেকে ভাবার এতটুকু সময় পাই না। যদি তুমি চাও জীবনে উন্নতি করতে, জীবনে সফল হতে, তোমাকে তোমার কথা ভাবতে হবে। বেশি বলছি না, সারাদিনে 5-10 মিনিট বসো, মনের কথাগুলো শোনো, মেন্টাল পাওয়ার বাড়াও।
এতে কি হবে? মানসিক শান্তি আসবে, তোমার জেদ বাড়বে, জেদ, এবং লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। যখন একটা আসনের মধ্যে তুমি নীরবভাবে বসে আছো, মানে শুনছো, তখন কিন্তু বুঝতে পারবে যে এই আসনে উপস্থিত মানুষগুলোর মনোভাব কেমন, কোন মানুষ কি চায়, তাদের চাহিদাটা কি, তাদের মানসিকতা কেমন, চরিত্র কেমন, মানে মানুষের মুখের ভাষাতেই তো তার পরিচয়। এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমি কি কথা বলছি, আমার ভাষা কেমন, তাতেই কিন্তু আমার বংশমর্যাদা, আমার পরিচয়, আমার বিহেভিয়ার, আমার পার্সোনালিটি সমস্ত কিছু নির্ভর করে। এই ভাষাটাকে তুই প্রয়োগ করো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, সঠিক জায়গায়, সঠিক কাজ আদায় করে নেওয়ার জন্য, ফালতু জায়গায় বক বক করার জন্য নয়। এটা ভাষার পাওয়ার, সাইলেন্স। আরে বাপরে, কোনো একটা জায়গায় যদি কেটে যায় না, সেটা ওষুধ মলম টলম লাগালে ভালো হয়ে যায়। বাট কাউকে যদি তুমি একবার গালি দিয়ে থাকো, তার মনের অন্তরে গিয়ে আঘাত করে থাকো, জীবনে ফলবে না। একটা কথা শুনেছিলাম, এই প্রসঙ্গে বলে আমি একটা কথা শুনেছিলাম, একজন বলছে সিগনেচার আর ক্যারেক্টার জীবনে কোনোদিন পরিবর্তন ঘটে না। সিগনেচার অ্যান্ড ক্যারেক্টার কখনো পরিবর্তিত হয় না। আমি তাকে বলেছিলাম, হয় যদি আঙুলে চোট পাই সিগনেচারটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি এখানে গিয়ে চোটটা লাগে ক্যারেক্টার পরিবর্তন করবে। আর এখানে আঘাত করার জন্য যে অস্ত্রের প্রয়োজন সেটা হচ্ছে জিভ, টাং, মুখ। সুতরাং কন্ট্রোল ইয়ারসেলফ, নীরব হতে শেখো। নীরবতার সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে শেখায়। তুমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তখন তুমি সঠিক চিন্তাটা করতে পারবে। কে কি বললো শুনলাম না, অনেক মানুষ তোমাকে পিন করার জন্য আসবে ভাই, তোমাকে কথা বলানোর জন্য আর কি, তোমার ফালতু সময় নষ্ট করার জন্য, তোমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তুমি চুপ থেকে তোমার একটা পরিকল্পনা, ম্যাপ তৈরি করতে পারবে। এবং যখন তুমি ঝাঁপিয়ে পড়বে, ঠিক ইগলের মতো ঝাঁপিয়ে পড়বে, যখন বলবে সেই কথাটাকে ভেদ করে যেন বেরিয়ে আসতে না পারে। জীবনের এই রণক্ষেত্রে আর্গুমেন্ট বলে কোনো শব্দ নেই, যেটা আছে জয় এবং পরাজয়। এমনভাবে কথা প্রয়োগ করো যেন তর্ক বিতর্ক সৃষ্টি না করে, তর্ক শেষ করে দিতে পারে। আজকে এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। এই ধরনের আলোচনা এই ভিডিওতে প্রচুর আছে, অনেক। জীবন পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ।